রমজানের প্রথম দশক হলো রহমতের দশক। এই সময়ে আল্লাহর অসীম রহমত লাভের জন্য কিছু বিশেষ আমল করা উচিত। রোজার নিয়ত ও তাকওয়া অর্জন করা, প্রতিদিন ইখলাসের অর্থাৎ বিশুদ্ধতার নিয়তের সাথে রোজা রাখা, কেবল না খেয়ে থাকাই নয় বরং তাকওয়া অর্জন করার চেষ্টা করা। 2. সিহারি ও ফজরের নামাজ। সিহারি করা সুন্নত এবং এতে বরকত রয়েছে। ফজরের জামাতে শরীক হওয়া এবং নামাজের পর কিছুক্ষণ কোরআন পড়া। 3. কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা, প্রতিদিন কমপক্ষে 1 পারা তেলাওয়াত করার অভ্যাস করা। সূরা ফাতিহা, সূরা ইখলাস, আর রহমান, সূরা ইয়াসিন ইত্যাদি পড়া। 4. রহমতের দোয়া বেশি বেশি পড়া। আল্লাহুম্মা রহামনি ইয়া রহমান রহিমিন। হে আল্লাহ, তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আমাকে রহম করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। ফরজ নামাজ নিয়মিত জামাতে পড়া। ফরজ নামাজের পর আল্লাহর রহমতের দোয়া করা। 6. নফল ইবাদত বৃদ্ধি করা। চাশতের নামাজ পড়া, তাহাজ্জুদের অভ্যাস করা, সালাতুত তাওবা ও সালাত হাজত আদায় করা। 7. দান সৎকা করা, অভাবী ও দরিদ্রদের সাহায্য করা, গোপনে দান করা যাতে রিয়া লোক দেখানো না হয়। 8. গীবত ও মিথ্যা অশ্লীল থেকে দূরে থাকা, মিথ্যা গীবত ও অহেতুক কথাবার্তা পরিত্যাগ করা, কান, জবান ও অন্তরের হেফাজত করা। 9. ইফতারের আগে বেশি বেশি দোয়া করা। ইফতারের আগে দোয়া কবুল হয়, তাই এই সময় বেশি বেশি দোয়া করা। পরিবারের জন্য রহমত ও কল্যাণ কামনা করা। 10. আত্মশুদ্ধির চেষ্টা করা। আল্লাহর রহমত পেতে গুনাহ থেকে তওবা করা, নফসের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা এবং ধৈর্যশীল হওয়া। উপসংহারে আমরা বলতে পারি, রমজানের প্রথম দশক হলো আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ সময়। তাই এই দিনগুলোতে বেশি বেশি দোয়া, বেশি ইবাদত ও দোয়া দান সৎকা করা উচিত। আল্লাহ যেন আমাদের রহমত দান করেন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।